মানব বিবর্তন বা মানুষের উৎপত্তি বলতে হোমো স্যাপিয়েন্স নামক একটি প্রজাতিকে বোঝায়। এই বিষয়টি অধ্যয়ন করতে হলে বিজ্ঞানের অনেক শাখার সাহায্য নিতে হয়, যেমন নৃবিজ্ঞান, প্রাইমেট বিজ্ঞান, জীবাশ্ম বিজ্ঞান, প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্ব এবং জিনতত্ত্ব। মানুষ বা হিউম্যান শব্দটি এখানে প্রকৃতপক্ষে কেবল হোমোগণের অন্তর্ভুক্ত প্রাণীদের বোঝানো হয়েছে, আর এই হোমো প্রজাতি এসেছে অস্ট্রালোপিথেকাস নামক প্রজাতি থেকে। আনুমানিক 23 লক্ষ থেকে 24 লক্ষ বছর পূর্বে আফ্রিকাতে হোমো প্রজাতি অস্ট্রালোপিথেকাস প্রজাতি থেকে পৃথক হয়ে গিয়েছিল। হোমোগণে অনেক প্রজাতি উদ্ভব ঘটেছিল, যদিও একমাত্র মানুষ ছাড়া বাকি সবই বিলুপ্ত হয়ে গিয়েছিল। এ ধরনের বিলুপ্ত মানব প্রজাতিগুলোর মধ্যে রয়েছে হোমো ইরেক্টাস, যারা এশিয়া বাস করত, এবং হোমো নিয়ানডার্টালেন্সিস, যারা ইউরোপ ও মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়েছিল। দেহের অভ্যন্তরীণ গঠনের দিক থেকে সম্পূর্ণ আধুনিক মানুষের উদ্ভব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য অনুকল্প হচ্ছে আউট অফ আফ্রিকা বা আফ্রিকা থেকে বহির্গমন, যার সার কথা হচ্ছে আমরা আফ্রিকাতে উদ্বুদ্ধ হওয়ার পর আনুমানিক 50,000 বছর পূর্বে বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েছি। আমাদের বিশ্বব্যাপী বিস্তৃত সময়টাতে এশিয়া থেকে হোমো ইরেক্টাস, যাদেরকে ইরেক্ট বলে ডাকা হয়, এবং ইউরোপ থেকে নিয়ানডার্টালরা বিলুপ্ত হয়ে গেছে। এ বিষয়ে আরেকটি ভিন্ন অনুকল্প হচ্ছে আনুমানিক 25 লক্ষ বছর পূর্বে ইরেক্ট বা এরগাস্ট্রা আফ্রিকা থেকে ছড়িয়ে পড়েছিল। এদের উত্তর পুরুষ হিসেবে পৃথিবীর বিভিন্ন স্থানে পৃথকভাবে আমাদের উৎপত্তি ঘটেছে।